আজকের ভিডিওতে যা যা থাকছে, প্রথমত সকালে স্বাস্থ্যকর নাস্তার আয়োজন, দ্বিতীয়ত ডাইনিং এরিয়া ক্লিন করে অর্গানাইজিং করলাম, তারপর হচ্ছে দুপুরে মেনুতে দেশি মুরগি রান্না ও কলিজা ভুনা। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ও সুস্থ আছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ছেলের নাস্তা রেডি করে দিয়েছি। তারপর হচ্ছে ওর নাস্তাটা রেডি করার পরে আমি ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করেছি। তো ব্যালকনির গাছগুলো অনেক দিন আপনাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম একটু শেয়ার করি। আর কিন্তু অফ ক্যামেরায় ব্যালকনির গাছে আমি স্প্রে করেছি, পানি দিয়েছি অল্প অল্প। তো মাশাল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে আমার অনেক দুঃখ, আমার স্নেক প্লান্ট সবগুলোই প্রায় মরে গেছে। কি আর করা, অল্প কিছু স্নেক প্লান্ট আছে, তো সেটা আমি কিচেনে মানে আমার থালাবাটি রাখার যে র্যাক আছে তার পাশে রেখেছি। এখানে অনেকটাই আলো পড়ে, তা আলো ছায়াতে কিন্তু ইনডোর প্লান্টগুলো অনেক সুন্দর গ্রো করে। তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে ছেলের জন্য নাস্তা রেডি করে দিয়েছি। তো তার নাস্তার ক্লিপটুকু আর ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই। তো আজকে আমার হাজব্যান্ড সকালে বাসায় নাস্তা করবে। তো ও তো 10টার পরে কলেজে যায়, তো অনেক সময় কিন্তু হাতে থাকে। আর ছেলে যেহেতু খুব সকালবেলায় স্কুলে চলে যায়, ওর 7:30টায় ক্লাস, তো খুব 6টা মানে ভোর 6টায় ওর নাস্তাটা রেডি করে দেওয়া লাগে। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার জন্য নাস্তা তৈরি করব। তো ওই পাশে একটা কড়াইতে আলু ভাজি করা আছে, ওই যে বললাম ছেলের নাস্তা দিয়েছি তখনই রেডি করেছি। আর এখন হচ্ছে রুটিগুলো সেঁকে নেব। তো আজকে কিন্তু চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করেছি। তো আলু ভাজি দিয়ে মাঝে মধ্যে কিন্তু চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করলে অনেক বেশি ভালো লাগে, মানে আলু ভাজি দিয়ে খেতে। তো আমি কিন্তু মাঝে মধ্যে যখন গ্যাসের প্রবলেম বেশি থাকে তখন মানে পরোটা তৈরি করি না, চালের আটা দিয়ে রুটি তৈরি করি। তো যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো খুব সুন্দর করে কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো কালারটা দেখেন খুব সুন্দর, কিন্তু রুটিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো ডোটা যদি ভালো করে ধরা হয়, তারপর ফিনিশিং ভালো হয়, তাহলে কিন্তু রুটিগুলো একেবারে সফট হয় এবং ফুলকো ফুলকো হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তা আমি কিন্তু 12 পিস রুটি অফ ক্যামেরা বেলে নিয়েছি। এর ভিতরে 4 পিস আমার ছেলেকে দিয়েছি, আর 8 পিস আমার হাজব্যান্ড আর আমার জন্য আছে। তো আমার হাজব্যান্ড বাসায় যেদিন নাস্তা করবে বা দুপুরে খাবে, সেদিন আমি একটু মানে নাস্তার আয়োজন বা দুপুরের মেনুতে অনেক কিছুই রাখি। তারপর হচ্ছে আমরুপালি দিয়ে জুস করে নিয়েছি, সেই সকালবেলায় ছেলেকে দিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, আর 1 গ্লাস আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। তারপরে এই তো কলা নিয়েছি, তারপর ল্যাংড়া আম কেটে নিয়েছি, তারপর হচ্ছে ভাজিটা রেডি করে নিয়েছি, 2টা ডিম নিয়েছি। তো এখন হচ্ছে ক্যামেরার সামনে আমি নাস্তা করব। তো আমার হাজব্যান্ড কিন্তু ওই কর্নারে চুপটি করে বসে আছে, ওকে বলি তুমি খাও, তোমার হাত দেখা যাবে ক্যামেরাতে, কিন্তু ও এত বেশি লজ্জা পায়, ও ক্যামেরার সামনে হাতও দেখাইতে রাজি না। যাই হোক, হয়তোবা তিনি কমফোর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে খেতে। তো আমি কিন্তু নাস্তা একা করছি না, মাঝে মাঝে ওকেও একটু খাইয়ে দিচ্ছি। তো এখন ওর নাস্তাটা ওকে দিয়ে দেব, আর আমারটা আমি করে নেব। তো কিন্তু আমি এখন সকাল দুপুর বিকাল সব মানে বেলাতে রাখি। আম আমার অনেক বেশি পছন্দ, তো অনেক আমে খাওয়া হয়েছে। তবে আমার সবচেয়ে আমের ভিতরে লকনা এবং আমরুপালি অনেক বেশি পছন্দ। তো এই তো এখন ওনার নাস্তাটা ওনাকে দিয়ে দেব। তারপর অফ ক্যামেরায় নাস্তা করে চলে এসেছি বেসিন এরিয়া পরিষ্কার করার জন্য। তা আমি তো সব সময় নোংরা জিনিসগুলো ক্যামেরায় ক্যাপচার করি না, তো অফ ক্যামেরায় বেসিন পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে আর একটা ভিজা ন্যাকড়া দিয়ে বেসিনের উপরে যে তাক সেটা আর বেসিনের আশপাশ এরিয়া আমি কিন্তু
কিছুটা অফ ক্যামেরা এবং কিছুটা অন ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের সামনে হয়তোবা 1 মিনিটের ভিডিও শেয়ার করেছি পরিষ্কারের, কিন্তু আধা ঘন্টার উপরে বেশি সময় লেগেছে এই এই বেসিং এরিয়া পরিষ্কার করতে। তো যেহেতু টাইল সাদা, প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, পানির ছিটা পড়ে। তো যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিপাটি থাকি। একটু নোংরা চোখে পড়লে আমার কাছে অনেক বেশি খুঁতখুঁত লাগে। টপ ক্যামেরায় কিন্তু আমি নিচের উপরের পাশ সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো আমার পাশে একটু নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। তারপর হচ্ছে তাকে যে জিনিসগুলো আমার প্রয়োজনীয় সবসময় রাখি, সেগুলো রেখে গুছিয়ে নিলাম। আর সবসময় তো আমার বাসার সব কর্নারে রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে রাখি, মানে মানি প্লান্ট। তো মানি প্লান্ট আমার অনেক পছন্দের একটা গাছ। তো যাই হোক, আর হচ্ছে বেসিনের নিচেও পরিষ্কার করে নিয়েছি। তো আমার বেসিনের নিচে আর ওয়াশিং মেশিনের জায়গা, তো এই অংশটা আমি সবসময় একটা টি টেবিল রাখি। এখন পরিষ্কার করেছি, তার জন্য খালি করে রেখেছি। আর থালাবাটিগুলো নাস্তার পরে ধুয়ে আমি টেবিলে রেখে দিয়েছি পানি জড়িয়ে। তো শুকিয়ে গেছে, এখন হচ্ছে এগুলো আমি খুব পরিষ্কার করে ওয়াল ক্যাবিনেটে রেখে দেব। তা আমি এভাবে কিন্তু সময়ের কাজ সময়ে করি, তার জন্য আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। আর আমার কাছে কাজ তেমন একটা করতে আলসেমিও লাগে না। দেখা গেছে যদি কাজের স্তূপ জমা হয়ে থাকে, তাহলে কাজ করতে তেমন একটা ভালো লাগে না। তার জন্য সময়ের কাজ সময়ে করি। এতে করে আমার সব কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া আমার বাসা যদি পরিষ্কার থাকে, আমার বিশেষ করে ডাইনিং এবং কিচেন, তাহলে আমার কাজ করতে অনেক বেশি আগ্রহ লাগে। মানে এটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো যাই হোক, এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ডাইনিং টেবিলের নিচে এবং 6টা চেয়ারে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে যে জগে আমি ফ্লাওয়ার ভাজ রেখেছি 2 কালারের। তো সেই জগটা একটু পরিষ্কার করে নেব। তো এটা সিরামিকের একটা জগ। কেউ পানি খাওয়ার হিসাবে ব্যবহার করে, তা আমি এখানে ফুলদানি হিসাবে ব্যবহার করলাম। তো যখন পানি খাবো তখন আবার পানি খাওয়া হিসাবে ব্যবহার করব। তো যেহেতু এটা হোয়াইট কালার, 2 কালারের ফুল রাখার কারণে, বিশেষ করে রেড কালারের ফুল রাখার কারণে হোয়াইট কালার অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে ট্রেতে যে সিরামিকের কেটলি, জার এবং গ্লাস আছে, মগ, সেগুলো পরিষ্কার করে নেব। তো এগুলো তো হোয়াইট কালার, পরিষ্কার না করলে কিন্তু ময়লা অনেকটাই দেখা যায়, হয়তো বা ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না। তো ওটাতে আমি সুগার রাখি, মানে যে জারটা আছে হোয়াইট কালার। তো আমি সবসময় কিন্তু হোয়াইট কালার জিনিস দিয়ে আমার টেবিলটা সাজাতে অনেক বেশি পছন্দ করি। তারপর একটা টিস্যুর সাহায্যে মানে টিস্যু হোল্ডারটা পরিষ্কার করে নিয়েছি। তো এই তো পরিষ্কারের পরে আর গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। তো দূর থেকে একটু শেয়ার করলাম যে পরিষ্কার থাকলে আসলে মনটা অনেক বেশি প্রফুল্ল থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন বাসা, ফুরফুরে মন, কথা আছে না? আর হচ্ছে ওই ড্রামের উপরে আমি একটা সিনকোরিয়াম প্লান্ট রেখেছি। তারপর এর ভিতরে কিন্তু আমি গোসল করে নিয়েছি, পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আমি ডালে বাগার দিয়ে নিয়েছি, ভাত আর ডাল কিন্তু অফ ক্যামেরায় আমি মানে গোসলের ফাঁকে ফাঁকে, ঘর ঝাড়ু দেওয়ার ফাঁকে ফাঁকে করে নিয়েছি। তো এখন হচ্ছে মানে কলিজা ভুনা করে নেব। তো এর ভিতরে কিন্তু আমি দেশি চিকেনও রান্না করব, সেগুলো তো রেডি করে নেব। তো গরম মশলা দিয়ে দিলাম তেলের সাথে, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তা আমি কলিজা আর হচ্ছে পেঁপসা, মানে কলিজা 2 ভাগ আর পেঁপসা গরুর 1 ভাগ, সেগুলো সিদ্ধ করে ময়লা পানি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো সেখান থেকে চিকেনের জন্য কিছু রেখে দিয়েছি, আর বাকিটা এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই তো গরুর কলিজা আর পেঁপসাগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে বেশিরভাগই কিন্তু কলিজা, পেঁপসা অল্প। তো আমি একসাথে ভুনা করে নেব। তা আমার মেয়ে কিন্তু গরুর কলিজা বা পেঁপসা তেমন একটা পছন্দ করে না, তার জন্য ওর জন্য দেশি মুরগি রান্না করব। তো ভাবছি আগে
কলিজাটি ভুনা করে নেই, যেহেতু এটা একেবারে ভাজা ভাজা করব, অনেক সময় লাগবে। তো এখন আমি পরিমাণ মতো লবণ ও গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে মশলার সাথে ভালোভাবে আমি কলিজাটা মানে নেড়ে চেড়ে নেব। তো কষানিটা ভালো হলে কিন্তু ভুনাটা ভালো হলে কষানিটা অনেক বেশি মজা লাগে। তো রান্না যত বেশি কষাবেন ততই মজা। তো এখন হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো একসাথে গরম পানি দিয়ে দিয়েছি, মানে জলের পানি। তো এটাকে আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলবো। আর হচ্ছে আরেকটা চুলায় আমি মুরগি রান্না করার জন্য গরম মশলা আর পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখা গেছে আমার ভিডিও স্ট্যান্ডটা কিন্তু আমি একসাথে রেখে ২টা চুলার ক্যামেরা করতে পারি না। কারণ আমার মানে চুলার নিচে গ্যাস সিলিন্ডার রাখার কোনো জায়গা নেই, একেবারে নিচু। তার জন্য পাশে রাখলে ভিডিও স্ট্যান্ড দাঁড়িয়ে ২টা চুলার ক্যামেরা করা যায় না। তার জন্য এক পাশ করলে আরেক পাশ অ্যাঙ্গেলে দিয়ে করতে হয়। তো যাই হোক, আদা রসুন দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ। আর হচ্ছে এখন হলুদ আর মরিচ দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ করে। তো মশলাটা কষিয়ে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব। তো আমার হাজব্যান্ড আজকে দুপুরে খাবার বাসায় খাবে, তার জন্য একটু মানে ২ আইটেম রাখার চেষ্টা করেছি, সাথে ডাল। তো উনি যখন বাসায় খাবার খায় তখন আমি একটু ভালো মন্দই তৈয়ার করার চেষ্টা করি। কারণ উনি সপ্তাহে হয়তোবা ১ থেকে ২ দিন দুপুরে খাবার বাসায় খায় বা সকালের নাস্তাটা বাসায় করে। তো যেদিন উনি নাস্তা বা দুপুরের খাবার খাবে সেদিন আমাকে বলে দেয়। তো আমি একটু বেশি পরিমাণে আয়োজন করি। তা আলু দিয়ে একসাথে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করেছি। টপ ক্যামেরায় কিন্তু আমি রান্নাটা করে নেব, তার ক্যামেরায় ক্যাপচার করব না। তো আমার মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, ভাত ডাল সবই হয়ে গেছে। আর গরুর কলিজাটা দেখেন একেবারে পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো মাংসটা হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক সময় পর্যন্ত আমি গরুর কলিজাটা ভেজে নিয়েছি। তো গরুর কলিজা ভাজা ভাজা না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি সবগুলো বাটিতে সার্ভ করে নেব। তো ডাইনিং টেবিলে দিয়ে দেব। খাবারের জন্য কিন্তু সবাই বসে আছে। দেখা গেছে এক হাতে কাজ করলে কিন্তু অনেক সময় লাগে। রান্নার প্রিপারেশন করে, রান্না রেডি করে তারপর ডাইনিং টেবিল পর্যন্ত নেওয়া অনেক কাজ। এর ভিতরে থালাবাটি অনেকগুলো অপরিষ্কার হয়েছে। তো সেগুলোও ধুয়ে নিয়েছি। তার একবার কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনের উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর কলিজা ভুনাটার উপরে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলাম না। আমি কিন্তু মুরগির মাংসের সাথে আর